আজকে আমি মেখলার চাদরে কিভাবে ঝুল কাটতে হয় তোমাদেরকে দেখাবো। এটা আমি করে রেখেছি আগে থেকে, তো আমি এখন সুতাটাও আগে থেকে পেঁচিয়ে রাখছি। এই সুতাটা আমি আগে থেকে পেঁচিয়ে রেখেছি। তো এখন একটা মেশিন সুতা নিয়ে নিয়েছি আর একটা ছোট সুই নিয়ে নিয়েছি। তো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এটা সরিয়ে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেছে, তো আর এক সাইডটা বাকি আছে। এখন কিভাবে করতে হয় তো দেখাবো। এক সাইডটা দেখে নাও, এই যে এই সাইডটা আমি বাকি রেখেছি। তো আমি 1 ইঞ্চি বাদ দিয়ে ঝুলটা গেঁথে নেব। তো তোমরা তোমাদের হিসেবে বাদ দিয়ে নিতে পারো কম বেশি। আর আমার মেখলাটাতে রেড কালার ফুল থাকার জন্য আমি রেড কালার সুতা নিয়ে নিয়েছি ফুলটা গাঁথার জন্য। তো তোমরা তোমাদের কালার চুজ করে নিতে পারো। মেখলার চাদরটাতে আমার দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো ঝুলটা কিভাবে গাঁথতে হয়। তো ঝুলটা আমি এখন গাঁথবো। চাদরটার কোণাতে আমি সুইটা আগে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে এখন আমি 2-3টা গিঁঠু মেরে দেবো এখানে। তোমরা আরও বেশি বা কম গিঁঠু দিয়ে নিতে পারো। তো আমার গিঁঠুটা দেওয়া এখন হয়ে গেছে। এখন আমি সুতোগুলি নিয়ে নেব ঝুল গাঁথার জন্য। তো সুতাটার এখন মাঝখানে দিয়ে দিলাম। এখন আমি হালকাভাবে একটা গিঁঠু দিয়ে নেব, যেন সুতাটা আমি টেনে আনতে পারি। তো আমি সুতাটা লম্বাটা যতটুকু রাখবো ততটুকু টেনে নিয়েছি। তোমরা তোমাদের হিসেবে নিয়ে নিতে পারো কতটুকু লম্বা রাখতে চাও। তো এখানে আমি আরও 3-4টা গিঁঠু দিয়ে নিয়েছি। তো এখন সুতোগুলো আমি একটাই 2 সাইডে নিয়ে নেব। নিয়ে আমি এখানে আরও কয়েকটা তলে দিয়ে ঢুকিয়ে গিঁঠু দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখো, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না তো ঝুলটা কিভাবে গাঁথতে হয়। তো আমি এখানে আরও কয়েকটা গিঁঠু দিয়ে নেব। তোমরা যদি গিঁঠুগুলো ভালো করে শক্ত করে না দাও তাহলে কিন্তু ঝুলটা খোলার চান্স থাকে। তো ওই জন্য গিঁঠুটা ভালোভাবে দিতে হয় টাইট করে। তো এখন আমি আরেকটা গিঁঠু দিয়ে নিব। তোমরা ভালো করে দেখো আমি গিঁঠুটা কিভাবে দিচ্ছি। তো আমার গিঁঠুটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুতোগুলার মাঝখানে সুইটা দিয়ে বার করে নিয়ে আসব। এখন আমি সব সুতোগুলো সমান করে নিয়ে নিলাম। তো সুতোগুলো সমান করার পরে আমি এখন কেটে দেব। তো সুতোটা আমার সমান করে কাটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে ঝুলটা। তো আমি এখন তোমাদেরকে আরও একটা করে দেখাবো। সেম একইভাবে এই ঝুলটাও গেঁথে নেব। আর আমাদের আসামে এই ঝুলটাকে দহি বুটা বলে।
হয়ে গেছে। দেখো দেখতে কত ভালো লাগছে ঝুলটা গাঁথা। তো তোমরাও ঘরে এভাবে ট্রাই করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।